মুচমুচে ফুল গজা এইভাবে করে বানিয়ে কাউকে খাইয়ে দেখুন, খেয়ে অবাক হয়ে যাবে। আর একটা খেলে মন ভরবে না, আর একটা চেয়ে খাবে। এতটা খেতে দারুণ লাগে কি বানা মাত্রই শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুল গজা। এইভাবে করে বানিয়ে দেখুন, বাড়ির সবাই খেয়ে অবাক হয়ে যাবে। আর বানানো ভীষণই সহজ, একবার দেখাতে যে কেউ বানিয়ে নিতে পারবে। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা ফুল গজাটা বানানো শুরু করি। ফুল গজাটা বানাবার জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটা বাটি, আর এক বাটি নিয়েছি ময়দা। আপনারা যে যেরকম বানাবেন সে পরিমাণ মতন ময়দাটা কম বেশি নিয়ে নেবেন। ময়দার মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ। আর ময়মের জন্য নিয়েছি 3 চামচ সাদা তেল। এবার হাত দিয়ে খুব ভালো করে ময়ামটা করে নেব। যত বেশি ভালো করে ঘুষে ঘুষে ময়ামটা করবেন তত কিন্তু ফুল গজাটা খাস্তা আর মুচমুচে লাগবে, খেতে ভালো লাগবে। তো হাত দিয়ে ভালো করে ঘুষে ঘুষে ময়ামটা করে নিয়েছি। আর এইভাবে করে মুঠো করবেন, দেখুন মুঠোর মধ্যে চলে আসছে। ঠিক এইভাবে করে ময়ামটা করে নিতে হবে। আর মুঠোর মধ্যে না আসলে আর একটু সাদা তেল দিয়ে ময়াম করে নেবেন, তাতেই হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে মেখে ডো বানিয়ে নেব। তো অল্প অল্প জল দিয়ে মেখে আমি ডোটা রেডি করে নিয়েছি। ঠিক এইভাবে করে মেখে নিয়েছি, আর এইভাবে করে মেখে নিতে হবে। এবার আমি একটা প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেস্টের জন্য রেখে দেবো। আর ফুল গজার জন্য ততক্ষণ আমি সেরাটা তৈরি করে নেব। সেরাটা তৈরি করার জন্য হাফ বাটি নিয়েছি চিনি, আর 2টো নিয়েছি এলাচ। আর দিয়ে দেবো হাফ বাটি জল। যতটা চিনি নিয়েছি অতটাই দিয়ে দিচ্ছি জল। এবার নাড়াচাড়া করে আমি সেরাটা তৈরি করে নেব। তো চিনি জলটা নাড়াচাড়া করে আমি ঘন চিচিড়ে সেরাটা তৈরি করে নিয়েছি। আর একটু ঘন চিচিড়ে সেরাটা তৈরি করে নিতে হবে। তো সেরাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এদিকে ডোটা 5 মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে, ঢাকনাটা তুলে নেব। একটু ডোটা হাত দিয়ে মথে নেব। এবার বড় করে একটা লেচি কেটে নেব। হাতের মধ্যে লেচিটা নিয়ে আমি গোল করে নেব। তো গোল করে চ্যাপটা করে নিয়েছি। আবার বেলুনিতে বেলে নেব অল্প কর্নফ্লাওয়ার দিয়ে। উটির চাইতে একটু পাতলা করে বেলে নেব। তো উটি মতো করে বড় করে আমি বেলে নিয়েছি। আর দেখুন এইভাবে করে বেলেছি, উটির চাইতে একটু পাতলা করেছি। আর এখানে আমি প্লাস্টিকের একটা কৌটো ঢাকনার মুখ নিয়েছি। এই ঢাকনার মুখটা দিয়ে আমি কেটে নেব। আপনাদের হাতের কাছে কুকি কাটা থাকে তো সেটা দিয়েও কেটে নিতে পারেন। তো দেখুন কেটে নিয়েছি, বাকি অংশগুলো তুলে নেব। দেখুন এখানে নিয়েছি একটা কোড়া প্লাস্টিকটা আমি ডবল করে ভাঁজ করে নিয়েছি। এবার আমি লেচিটাকে কেটে নেব। দেখুন এইভাবে করে কেটে নিতে হবে। একটু বড় বড় করে কেটে নেব। দেখুন এইভাবে করে কেটে নিলাম। একটু শুকনো কর্নফ্লাওয়ার এইভাবে করে ছড়িয়ে দেব আর লাগিয়ে নেব। উল্টে পাল্টে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। আর একইভাবে করে তৈরি করে নিয়েছি। তো পরপর আমি এইভাবে করে 3টা বসিয়ে দেব। আপনারা নিজেদের পছন্দ মতো করে বসিয়ে দিতে পারেন, 2টো বসিয়ে দিতে পারেন, এমনকি 3টোও বসিয়ে দিতে পারেন। দেখুন বসিয়ে দিয়েছি। এটাকে হাতের মধ্যে নিয়ে আমি এইভাবে করে ভাঁজ করে নেব সমান করে। দেখুন এইভাবে করে ভাঁজ করে নিতে হবে। এবারে দেখুন এইভাবে করে সমান করে ভাঁজ করে নেব। আর কিভাবে করে ভাঁজটা করছি তো আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এখানে নিয়েছি আমি নারকেলের কাঠি, আপনারা টুথপেস্টগুলো নিয়ে নিতে পারেন।
এবার দেখুন কাঠিটা দিয়ে এইভাবে করে মাঝখানটায় এইভাবে করে ফুঁড়ে দিতে হবে। দেখুন এইভাবে করে গেঁথে দিলাম আর এইভাবে করে মেলে নিতে হবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো একটা থালার মধ্যে তুলে নেব। তো দেখুন একইভাবে করে তৈরি করে নিয়েছি আর বেশ অনেকগুলো তৈরি হয়ে গেছে। ফুলগোজাগুলো ভাজার জন্য এদিকে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি, এবার ভেজে নেব। এবার তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা দেখুন হালকা গরম করেছি, খুব অতিরিক্ত তেল গরমের মধ্যে দিতে যাবেন না, নাহলে কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এবার দেখুন চামচের সাহায্যে এইভাবে করে একটু তেলটা ছড়িয়ে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে দেখবেন পাপড়িগুলো মেলবে। আর এই দেখুন কত সুন্দরভাবে পাপড়িগুলো মেলছে। তো এইভাবে করে চামচের সাহায্যে একটু তেলটা ছড়িয়ে দিতে হবে। তো এর পর্যায়ে আমি আরেকটা ছেড়ে দেব তেলের মধ্যে। দেখুন এটাও কত সুন্দরভাবে পাপড়িগুলো মেলে গিয়েছে। তো আরেকটা আমি দিয়ে দিচ্ছি, এইভাবে করে ভেজে নেব। আর একবারে দিতে যাবে না, নাহলে কিন্তু এইভাবে করে তেলের ছিটাটা দিতে পারবে না, পাপড়িগুলো মেলতে চাইবে না। তো দেখুন চামচের সাহায্যে এইভাবে করে তেলের ছিটাটা দিয়েছি আর সবগুলো দেখুন কত সুন্দরভাবে পাপড়িগুলো মেলে গিয়েছে। তো হালকা আছে এইভাবে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর দেখতেও দেখুন কি দারুণ লাগছে। তো দেখুন ধীরে আছে সময় নিয়ে ভেজে নিয়েছি আর এখন দেখুন কত সুন্দর একটা কালারও চলে এসেছে। তো হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। তো একটা প্লেটের মধ্যে তুলে নেব। সবগুলো একইভাবে করে ভেজে নিয়েছি, এবার কাঠিগুলো বের করে নেব। দেখুন কাঠিগুলো এইভাবে করে টান দিতে গেলে বের হয়ে যাবে। কত সুন্দরভাবে বের হয়ে গেল আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। আর একইভাবে করে কাঠি থেকে বের করে নেব। সবগুলো কাঠিগুলো আমি বের করে নিয়েছি আর প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর সেরাটা যে তৈরি করেছি তো সেটা আমি দিয়ে দেব। এইভাবে করে সেরাটা একটু ছড়িয়ে দিতে হবে, তাহলে দেখবেন ফুলগোজার মধ্যে খুব সুন্দরভাবে সেরাটা ঢুকে যাবে। আর দেখতে দেখুন কতটা দারুণ লাগছে, দেখে তো মন ভরে যাচ্ছে, খাওয়ার তো দূরের কথা। এইভাবে করে কাউকে বানিয়ে খাইয়ে দেখুন, এতটা খেয়ে প্রশংসা করবে আপনারা ভাবতেও পারবেন না। আর বিশেষ করে বাচ্চাদেরকে তো বানিয়ে দিলে দারুণ পছন্দ করে খুশি করে খাবে। তো দেখুন বলতে বলতে সেরাটা আমি খুব সুন্দর করে দিয়ে দিয়েছি ফুলগোজার মধ্যে। আবার দেখুন তো কতটা লোভনীয় লাগছে, দুর্দান্ত লাগছে, আর দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। আর কতটা পারফেক্ট হয়েছে দেখুন, কি দারুণ দেখতে লাগছে। প্রতিটাই দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আর ভেঙেও দেখাচ্ছি কতটা খাস্তার মুচমুচে রসালো হয়েছে। এই দেখুন হাতে চাপ দিচ্ছি গুঁড়ো হয়ে যাচ্ছে, কতটা খাস্তার মুচমুচে রসালো হয়েছে। একবার শুধু এইভাবে বানিয়ে দেখুন, গজা খাওয়া ভুলে যাবেন, মনে হবে কি এই ফুল গজাটা আরেকবার বানিয়ে খাই, এতটা খেতে দারুণ লাগে। আর প্রতিটাই দেখুন কতটা খাস্তার মুচমুচে হয়েছে, দুর্দান্ত লাগে খেতে। একবার শুধু বানিয়ে খেয়ে দেখুন, মুখে স্বাদ লেগে থাকবে, গ্যারেন্টি দিচ্ছি।
আর দেখলেন তো ফুলগজাটা বানানো কত সহজ। তো আপনারা আমার মতো করে এইভাবে করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর বাচ্চাদেরকেও বানিয়ে দেবেন, দেখবেন বাচ্চারাও ভীষণ খুশি হয়ে মজা করে খাবে। আর আজকে রেসিপি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।